নমস্কার, বিবিসিপি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে শুরু করব মজারু বইয়ের ৫৫ পৃষ্ঠার পশু পাখি এবং তাদের ছায়া অর্থাৎ শ্যাডো নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন পৌঁছে যায়। এরপর আমি কিছু উপকরণ দিয়ে ছাত্রছাত্রীদের আনন্দ দেওয়ার জন্য একটি পাঠদানের ব্যবস্থা করেছি। কি কি উপকরণ? বিভিন্ন ধরনের পশু, আবির এবং একটি চালুনি এবং একটি কাঁচি এবং আমাদের সিলেবাসের বই। এই পৃষ্ঠাটা অর্থাৎ মজারু বইয়ের ৫৫ পৃষ্ঠার এই পড়াটি অত্যন্ত আনন্দদায়ক করার জন্য আমি এই আয়োজন করেছি। আমি আবিরটা আগে থেকেই দিয়ে রেখেছিলাম, তারপর ধীরে ধীরে আবিরটা যেন অন্য দাগে না চলে যায় তার জন্য সরিয়ে দিচ্ছি। সরিয়ে দেওয়ার পর কি করব না, এই যে পশুগুলো ছিল এগুলোকে ছাপ থেকে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর আবিরটা ঝেড়ে দিচ্ছি। যে সোজার পশু সে সোজা আমি আর রাখবো না। আমি কি করব, এলোমেলো করে দেব। তারপর সেটাকে মিল করার চেষ্টা করব। এই যে আবিরটা উল্টিয়ে দিয়ে রেখে দিয়েছিলাম, তার ফলে কিন্তু আমার একটা ছাপ তৈরি হয়ে গেছে। দেখুন কি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন এই যে পড়ার সাথে যে ছবির সঙ্গে তার ছাপের মিল ঘটানোর চেষ্টা করা হয়েছিল, এখন আমরা মিল ঘটাবো। এটা কি আছে না, জিরাফ। জিরাফের ছবিটা কোথায়? কি সুন্দর জিরাফের একটা ছবি হয়ে গেছে। আমরা যারা ছবি আঁকতে পারি না তারা এই রকম করে এই খেলাটাকে খেলতে পারি। এই উটের সঙ্গে এই উটের তীর চিহ্ন, এই ছাগলের সাথে এই ছাগলের তীর চিহ্ন, এই ঘোড়ার সাথে এই ঘোড়ার তীর চিহ্ন। এখন এখানে হাতি ভাইয়া কি করছে না, এই যে বইয়ের পুরনো বই থেকে একটি হাতিকে কেটে নিয়ে আমি তার অপ্রয়োজনীয় অংশটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। কেন না, সবসময় যে এই ধরনের প্লাস্টিকের পশু পাওয়া যাবে হাতের কাছে তার কোনো নিশ্চয়তা নেই, কিন্তু পুরনো বই সবসময় পাওয়া যাবে। একটু সময় করে আমরা যদি এইভাবে একটা প্রতিচ্ছবি কেটে নিই, তারপর সেটাকে রেখে দিয়ে আবার এই আবিরকে এরকম করে ছড়িয়ে দিই। এখানে আবির ছড়াতে পারি, ধুলো ছড়াতে পারি, ময়দা ছড়াতে পারি, চুন ছড়াতে পারি, আটা ছড়াতে পারি, এরকম বিভিন্ন রকম জিনিস দিয়ে ছড়িয়ে ছড়িয়ে এভাবে একটা প্রতিচ্ছবি দেওয়ার পরে এটাকে এরকম না রেখে আবার আমি আরো এলোমেলো করে দিতে পারি। বাচ্চারা বলে দিল, তারপরে এই তোমরা একটু চোখ বুঝাও, একটু এলোমেলো করলো, তারপর আবার একবার ঘুরিয়ে দিলাম। এইরকম করে তাদেরকে আনন্দ দেওয়া যেতে পারে। আসুন আমরা আনন্দ পাঠের জন্য আনন্দের সাথে কিভাবে পাঠ করতে পারি তার জন্য ছোট থেকেই আমরা চেষ্টা করব। শিশু শ্রেণী থেকেই এভাবে পাঠদান করলে তারা পরবর্তীকালে টিএলএম এর ব্যবহারটা আরো সুন্দর করে শিখতে পারবে। নমস্কার, ধন্যবাদ।